নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আবার নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে মাছ ছাড়াই মাছের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অনেকেই ভাবছেন হয়তো যে মাছ ছাড়া মাছের রেসিপি বানিয়ে কিভাবে দেখাবে। তো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন রান্নাঘরে চলে যাই। খুবই মজার রেসিপি হতে চলেছে কিন্তু। তো এই মজার রেসিপিটা বানানোর জন্য লাগবে ময়দা। তো ময়দাটা আমি মাখিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, দিয়ে দেব সাদা তেল। সাদা তেল একটু বেশ খানিকটাই লাগবে, ভালো করে ময়ান করতে হবে। আমি 4 চামচ দিয়ে দিলাম। ভালো করে এবার ময়দাটা ময়ান করে নেব। তো ময়দাটা এদিকে খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এই যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তো এবার আমি জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ময়দাটা এদিকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ময়দার গায়ে এবার একটু সাদা তেল লাগিয়ে দেবো। সাদা তেলটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে এবার আমি একটা পুর বানিয়ে নেব। এখানে নিয়েছি সিদ্ধ করা আলু। আলুটা আমি হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে দেব। এর সাথে নিয়েছি সয়াবিন সেদ্ধ, শিলনোড়ায় বেটে নিয়েছি। দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা আদা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিছু শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি। কাসুরি মেথির জায়গায় আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন। দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে সব কিছু মাখিয়ে নেব। তো পুরটা আমার এদিকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এইদিকে যে আলু আর সয়াবিনের পুরটা আমি বানিয়ে রেখেছি, এখান থেকে ছোট ছোট করে নিয়ে আমি বলের মতো বানিয়ে নেব। এই যে এইটুকু করে নেব। এইভাবে বানিয়ে নেব। তো এদিকে সব বলগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন। এইভাবেও কিন্তু পকোড়া বানিয়ে খেয়ে নেওয়া যাবে, দারুণ লাগে খেতে। তো এদিকে ময়দাটা মাখিয়ে রাখা বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে। তো ময়দাটা আবার একটু আমি মাখিয়ে নেব। খুব সুন্দর হয়েছে ময়দাটা মাখানো। ময়দা থেকে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো লেচিগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো একটা লেচি আমি নিয়ে নিয়েছি। তো এই লেচিটাকে একটু আমি লম্বা করে নেব। তো এই যে লম্বা করে একটু করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে এইভাবে একটু ওপর দিকটা বাদ দিয়ে সবটা কেটে নেব। এই যে কেটে নিয়েছি। তো এইখানে যে আমি পুরটা গোল করে রেখেছিলাম, এই পুরটা আমি এই মাঝখানে দিয়ে দেব। এই দিকটা একটু আঙুলে করে চেপে চেপে দেব।
এইভাবে এবার আমি একসাথে লাগিয়ে দেব। এই যে এখানটা আমি চিপে লাগিয়ে দিয়েছি। এরপরে এবার আমি এইভাবে একটা কাটা চামচ নিয়েছি, এইভাবে এইভাবে করে নেব। ওপর দিকটা এবার করে নেব। এখানে একটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নেব। এরপরে ছুরি দিয়ে মাথাটা একটু কেটে নেব। এখানে একটা আমি গোলমরিচ দিয়ে দেব। তো এখানে চামচ নিয়েছি আবারও, এই চামচের পিছন দিকটা করে এদিকে মাছের আঁশের মতো বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা মাছের ডিজাইন হয়ে গেল। প্রথমেই তো বলেছিলাম যে খেতে তো দারুণ হয়, তার সাথে সাথে দেখতেও দারুণ হয়। এই যে একটা রেডি হয়ে গেল। তাই একইভাবে আমি সমস্ত মাছগুলো আমি রেডি করে নেব। আর একটা আপনাদের মাছ বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজ বানানো। শুধু ধান কাটে ধান কাটে ধান কত ধান বলো এইটা ধান ওইটা 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 Darang, 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 এই যে হয়ে গেল আবার একটা মাছ। তো এটাই লাস্ট মাছ বানানো। তো বাদ বাকি মাছগুলো সব আমার রেডি হয়ে গিয়েছে। তো এদিকে সব মাছগুলো আমার রেডি হয়ে গিয়েছে। তো চলুন এবার ভেজে নিই। তো এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। হালকা আছে অল্প তেলে মাছগুলো এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা মনে হচ্ছে না একদম গোটা গোটা মাছ ভাজা হচ্ছে, নকল মাছ, আর তার সাথে কিন্তু মাছে পেটে আবার ডিমও ভরা আছে। এবার আমি মাছগুলো উল্টে দেব।
মাছগুলো এইদিকে আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন, বাচ্চারা দেখে কিন্তু খুব মজা পাবে। দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন এবার নামিয়ে নিই। তো এদিকে মাছগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, মাছ ছাড়াই কত সুন্দর মাছ বানিয়ে নিলাম। দারুণ একটা মাছের রেসিপি হয়ে গেল। তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর মজার মাছ বানিয়ে ফেললাম। তো চলুন এবার গরম গরম মাছ ভেজে খেয়ে দেখা যাক। আজকে তো বোন আসেনি, তাই আমাকে একাই খেয়ে দেখতে হবে। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, গরম হয়ে আছে একদম। আর এখানে সস নিয়েছি, সস দিয়ে খেয়ে দেখব। প্রথমে লাজাটাই কামড় দিই। দারুণ। এবার মাছের পেটে যে ডিমটা আছে সেটা কামড়ে দেখি। দারুণ তো সেন্ট বের হয়েছে। দারুণ দারুণ হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। টমেটো সস দিয়ে দারুণ লাগছে খেতে। আপনারা যদি এই মাছ ভাজাটা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বানাবেন, সেটাও খেতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।